আজকে আপনাদের সাথে আমি একটু অন্যরকম কথা শেয়ার করব। অন্যরকম কথা বলতে অ্যাজ এ পারসন আমি কেমন বা অ্যাজ এ পারসন আমি কি থিঙ্ক করি। আমি আমার বাসার বড় মেয়ে। তো ছোটবেলা থেকেই আমার ভিতরে কখনো ছোট, ছোট ভাব ছিল না। এমন হয় নাই যে আমি কখনো ন্যাকামি করছি বা কোনো কিছুর জন্য অনেক কান্নাকাটি করছি বা মর্জি করছি। এই টাইপ জিনিস আমি কখনো করিনি। ইভেন আমাকে যখন ছোটবেলায় আম্মু কিছু করতে না করতো যে এটা করতে পারবা না বা ধরেন আগে আমি ছোটবেলায় অনেক খেলাধুলা করতাম, কাগজ টুকরো টুকরো করে মানে ঘর নষ্ট করতাম। দেন আমার আম্মু বলতো যে যদি এরকম করে খেলতেই হয় তো খেলবা ভালো কথা, কিন্তু ঘর গুছিয়ে রাখতে হবে। ওই যে সেদিন আম্মু বলল ছোটবেলায়, মেক্সিমাম আমার ওই টাইমে হতে পারে ৪ বছর। আমার আবার মাইন্ড অনেক শার্প। আমার মনে আছে যে ছোটবেলায় আমি কখন কি করছি বা কে আমার সাথে কেমন বিহেভ করছে আমার সব মনে আছে। তো একদিনই বলছে আম্মু যে, "খেলবা যখন খেলা শেষ করে গুছিয়ে রাখবা সব।" এরপর থেকে কিন্তু আমাকে আর কখনো বলতে হয় নাই যে, "তুমি ঘর গুছায় রাখো, এটা তুমি নষ্ট করছো।" সেইম ভাবে আমি কখনো না শুনতে পারি না। মানে কোনো কাজের জন্য কাউকে যদি আমি কিছু বলি, এটা আমি করতে পারি কিনা বা এটা আমার সাথে এটা যাবা কিনা বা যেটাই হোক না কেন আমি না ওয়ার্ডটাই শুনতে পারি না। তো না ওয়ার্ডটাতে আমার অনেক বেশি প্রবলেম। তো যার জন্য আমি এমন অনেক কিছুই আছে যে জানি যে এটা বললে আব্বু-আম্মু নাই করবে। তো আমি ছোটবেলা থেকে কি করতাম ওই জিনিসটা করতাম না। অ্যান্ড এটা আমি জানি না এটা আমার ভিতরের ইগো নাকি আমার ভিতরে এটা সেলফ রেসপেক্ট বা কি আমি জানি না। অ্যান্ড এটা জানি যে হ্যাঁ, এটা লিটল বিট এটা নেগেটিভ সাইড আমার ভিতরে। বাট তারপর আমি এরকম বা আমি কারো কথা শুনতে বা কারো কথা শোনার মতো পারসন আমি না। তো আমি এরকমই। আমি কারো কথা শুনতে পছন্দ করি না। আর আমি মনে করি প্রতিটা মেয়েরই উচিত নিজের সেলফ রেসপেক্ট বজায় রাখা অ্যান্ড নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করা। যেন আমাদের কখনো কারো কথা শুনতে না হয়।